6 জন পুলিশ কর্মকর্তাকে আনা হয়েছে আপনার কাশিমপুর কারাগার থেকে, আর 2 জন কর্মকর্তা, যেখানে একজন পুলিশের আইজিপি এবং আরেকজন হচ্ছেন পুলিশ সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে 27শে অক্টোবর আপনার এই 17 জন একজন সেনা কর্মকর্তা সহ মোট পুলিশের 16 জন সহ 17 জন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং গ্রেপ্তার করে তাদেরকে আজকের তারিখে 20 নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই মোতাবেক আমরা গতকাল জানতে পেরেছি যে এই একজন সেনা কর্মকর্তা সহ মোট 7 জন পুলিশ এবং একজন সেনা কর্মকর্তা 8 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হবে। আমরা দেখতে পেয়েছি যে 10:15 আপনার কাশিমপুর কারাগার থেকে 6 জন পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে। আমরা এই নামগুলো একটু বলে নিই। আপনারা জানেন যে এইগুলো যে ঘটনায় মূলত জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং সেই পুলিশ কর্মকর্তা হলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, যার বিরুদ্ধে আসলে বড় ধরনের অভিযোগ আছে জুলাই আগস্ট গণহত্যার। আরেকটি হলো যে মিরপুর ডিএমপি সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, মোহাম্মদ শাহিনুর ইসলাম সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল, মোহাম্মদ মাজারুল হক সাবেক ওসি গুলশান থানা এবং মোহাম্মদ আরাফাত হোসেন সাবেক পরিদর্শক ডিবি ঢাকা উত্তর। এই আরাফাতের বিরুদ্ধেও বড় ধরনের অভিযোগ আছে। তো মূলত তাদের বিরুদ্ধে যে যাত্রাবাড়ি এবং আশুলিয়া কিছু অভিযোগ আছে, যেগুলোর কারণে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তারা বলছেন যে বাকি যে 9 জন আছেন সেই 9 জনকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন, এরকম আমরা তথ্য জানতে পেরেছি। হয়তো তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক 10:30টার দিকে বসবার কথা। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ট্রাইব্যুনালের একজন সদস্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে আদালতের কার্যক্রম শুরু হবে। এর আগে আমরা যেটুকু বলেছিলাম যে কাশিমপুর কারাগার থেকে 6 জনকে নিয়ে আসা হয়েছে 10:15 দিকে। এর কিছুক্ষণ পরেই ঢাকার যে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে পুলিশের আইজি সাবেক আইজি ওনাকে আনা হয়েছে, চৌধুরী আবদুল্লাহ মামুনকে, এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ওনাকে আনা হয়েছে। যদিও এই জিয়াউল হাসানের বিরুদ্ধে আপনারা জানেন যে অনেক ধরনের অভিযোগ আছে। যাই হোক, এগুলো অভিযোগ যখন গ্রেপ্তারি পরোয়ানা প্রসিকিউশন পক্ষ থেকে চাওয়া হয়েছিল সেখানে তারা অনেক অভিযোগ তুলে ধরেছেন যে জুলাই গণহত্যার সাথে তারা সম্পৃক্ত আছেন, এরকম একটা অভিযোগ ওনারা করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে। আজকে যখন শুনানি হবে এই মামলায় যারা অ্যারেস্ট না তারা হয়তো বা তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অভিযোগ দাখিল করেছে তার ভিত্তিতে যে মামলা হয়েছে সেই মামলায় হয়তো এই আসামিদের গ্রেপ্তার দেখানো হতে পারে। এবং গ্রেপ্তার দেখানোর পর আমরা যেটুকু দেখেছি গত মামলায় যারা মন্ত্রী এবং যে প্রতিমন্ত্রীরা এসেছিলেন এবং উপদেষ্টারা, তাদেরকে কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেরকম হয়তো বা এই ট্রাইব্যুনাল আদেশ দিতে পারেন। সবই হচ্ছে আসলে ট্রাইব্যুনালের প্রসিডিউরের বিষয়, যে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আদেশ দেন সেটা নিশ্চয়ই আপনার মাধ্যমে